কি অবস্থা দাদা ভাই? আজ ডিউটিতে গেলেন না যে? আরে ভাই প্রতিদিন তো যাই, আজকে শরীরটা একটু অসুস্থ, এই জন্য যাইতে পারি না। করবো ভাই, প্রতিদিন তো ডিউটিতে যাই আর শরীর চলে না ভাই, কি করবো ভাই। ও দাদা ভাই সমস্যা নাই, আপনার যে ডিউটি যান নাই, আপনার জন্য খানা নিয়ে আইছি, তো একসাথে ফ্রেশ মেশ হয়ে আসেন, একসাথে খানা খাবো। আসি, আপনিও ফ্রেশ হয়ে আসেন, একসাথে খানা খাবো। চলেন চলেন। দাদা ভাই খানা রেডি করুন। দাদা ভাই দেখেন তো কি আসছে। এই সময় কি আসলো? আসসালামু আলাইকুম। খাই তো বলছেন? এই তো ভাই আমরা খাইতেছি, আপনি খাইবেন? হ্যাঁ ভাই, কেমন তো? আপনি ফ্রেশ হয়ে আসেন, আমরা একসাথে তিনজন বসে খাই। আর চেষ্টা করবেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ওকে আসেন। দাদা ভাই পানিটা বল তো। নেন ভাই, বুঝে নেন। খানের কিছুক্ষণ আগে বানানো হয়েছে। ভাই প্রবাসীতে এখন শান্তি নাই, মায়ের হাতে রান্না তো অনেক ভালো ছিল, এখন তো আমরা কি খাই? বা আমরা যত ভালো করে রান্নি ভালো লাগে না ভাই। এটাই, মায়ের হাতে রান্নার মতো রান্না হয় না। দেশের রান্না, মায়ের হাতে রান্না অনেক ভালো। অনেক মিস করি আমি ভাই। মা তো মাই হয়। একবার না খাইছি, মায়ের ডাকাডাকি করছে, বাপে ডাকাডাকি করছে, আর এখন কেউ ডাকও দেয় না, জ্বর হয়ে যে পইরেও থাকি, কেউ আর জিজ্ঞাসা করে না, তার মাথায় একটা পানি ঢেলে দিই। এটাই প্রবাস। অবশ্যই ভাই, এটা একটু মিস করি ভাই। একটু দেরি হলে অপেক্ষা করতে করতে অনেকই করছে। কোথায় আসলি এতক্ষণ? খানা রেডি করে বসে রয়েছি, আরে এখন খাইতে পারি না। এটাই প্রবাস ভাই, এটাই প্রবাস। আপনার যে কি জিনিস সেটা কেউ বুঝতে পারে না। যখন বাইরে আসে, যখন নিজের কান্দে সবকিছু করে, তখন মনে করেন যে বুঝতে পারে মানুষে যে প্রবাস না আসলে মায়ের মনে বোঝা যায় না। এটাই প্রবাস। আমরা ঘুমের থেকে উঠতাম, যে ওই টায়ারে দেখতাম যে খানা রেডি, আর এখন আমরা খানা রেডি করে তারপর খাইতে হয়। এই ভাই প্রবাসী বাচ্চার লাইফ রেডি মানাই দিও ভাই, কিছু করার নাই। এদিকে প্রবাসী তো আর মানাই যে আপনারা গরম গরম পাক করে খাওয়াইবো। ভাই কিছু করার নাই ভাই, এখন সহ্য করে নিতে হইব। এইভাবে চলতে হইব ভাই, বাজার বন্ধু বান্ধব নিয়ে ভালো লাগে না ভাই, মিলেমিশে সবাই থাকতে হইব। সময় কাটে না ভাই। এইটাই, কিছু করার তো নাই ভাই এখন। এখন মন চায় খালি দেশে চলে যেতে। কি রে বয়ার ইসো সেই জায়গায়? মাসুদ, কি সমস্যা? মন খারাপ নাকি? আল্লাহ ভরসা ভাই, টেনশন করো না ভাই, এটাই ভাই প্রবাস লাইফ ভাই।
আরে ভাই টেনশন কেয়ার করি ভাই, বাড়িতে আব্বা আমার শরীর ভালো না, বুঝছেন তো ভাই, এদিকে টাকা দিতে পারতেছি না, টেনশন ভাই এমনি আসে ভাই। এখন যদি ভাই তুমি মন খারাপ করে ঠিক মতো খাওয়া দাওয়া না করো, ঠিক মতো কাজকর্ম না করো, এমনি তোমার পরিবারের সমস্যা, তুমিও যদি অসুস্থ হয়ে যাও তো তোমার পরিবার দেখবো কি? একটু একটু চিন্তা ভাবনা করো বিষয়টা। ভাই চিন্তা কেয়ার করি ভাই, চিন্তা ভাই আসে রে ভাই। এটা বুঝি ভাই, সবারই প্রত্যেকটা প্রবাসী এই ধরনের সমস্যা, ফ্যামিলিতে একটা না একটা প্রবলেম আছে। খাওয়া দাওয়া করছো ভাই? খাইছি ভাই, খাইছি। খাওয়া দাওয়া না করলে চলো একসাথে খেয়েছি। না ভাই খাইছি ভাই, ধন্যবাদ ভাই। চল সামনে থেকে হাইটে আসি, হাঁটলে মনটা একটু ফ্রেশ হইব। চল একসাথে। আমি এই তল্লাটের একজন ছনা। কিরে তোরা কি শুরু করছো? আর আমরা ফানি ভিডিও দেখতেছি। তোরা যেভাবে আসতাছ মনে হয় তোরা জামাইবো। তোর কি জ্বলে নাকি? তোর সমস্যা কি? তোর মধ্যে তুই আইসা দেখ আমাদের সাথে। আমি কি তোর মতো ছাগল ছাগল নি বেটা, এসব দেখে আসে ছিল বেটা। তোরা দেখ নাজির চলো সিগারেট খেয়ে গিয়ে। না রে মামা, যা তুই ভালো লাগে না। কিরে চল বাইরে চল সিগারেট খেয়ে গিয়ে। না ভাই যাবো না, আপনি যান। ঠিক আছে।